দেখ, লাস্ট ভিডিওতে আমরা 8 অবধি করে ছেড়ে দিয়েছিলাম, এবার 9 থেকে করব। 8-এর ওখানে থেমেছিলাম, তো একটা কারণ আছে। 9-এর অঙ্ক থেকে তোদের সময়ের ব্যাপারটাকে কনসিডার করতে শুরু করতে হয়। মানে ধর তুই কি বলি, ধর তুই একটা একা ব্যবসা শুরু করেছিস, 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলি, বছরের অলমোস্ট শেষ, তোর 5 লাখ টাকার প্রফিট হয়ে যাচ্ছে। মোটামুটি ধর 5.5 লাখ টাকা প্রফিট হয়েছে, অলমোস্ট শেষ। 11 মাস হয়ে গেছে, 11.5 মাস হয়ে গেছে, আর বছর শেষ হতে 5-10 দিন বাকি আছে। এরকম সময় তোর একটা বন্ধু এলো আর কিছু টাকা নিয়ে। তুই 1 লাখ টাকা নিয়ে শুরু করেছিলি, বন্ধু আরও 1 লাখ টাকা দিল ওই 5 দিন আগে জাস্ট, দিয়ে যেই বছর শেষ হলো ও বলে এবার ভাগ করেছ। 6 লাখ টাকা প্রফিট হয়েছে, সারা বছরে 3 লাখ টাকা ভাগ হয়ে গেল। এটা কি তোর উচিত মনে হচ্ছে? তুই যেখানে বছরের শুরু থেকে সারা বছর খেটে ওই টাকাটা দিয়ে কেটে 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 দাঁড় করালি, তোর বন্ধু এসে শুধু 5 দিন টাকাটা লাগালো এবং হাফ প্রফিট নিয়ে বেরিয়ে চলে গেল। মোটেই উচিত না। যত সময়ের জন্য টাকাটাকে খাটানো হচ্ছে, লাগানো হচ্ছে জায়গায়, সেই সময়টাকে কনসিডার করা উচিত। সেইখানে আসে সময়ের ব্যাপারগুলো। কি করি না, যে টাকাটা যত দিনের জন্য দিচ্ছে শুধু সেই সময়টা দিয়ে গুণ করে দাও। মানে যেমন ধর 9-এর অঙ্কটা, 9-এর অঙ্কটা কি বলেছে, বছরের প্রথমেই প্রদীপবাবু আর আমিনা বিবি দুজনে 2,400 টাকা এবং 24,000 টাকা 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে এত লাভ হলো, কে কত লাভ্যাংশ পাবে? এমনি হিসেব করতে মাথা গুলিয়ে যেতে পারে, ব্লা ব্লা ব্লা। তার চেয়ে আমরা কী করি, ওই প্রশ্নগুলো তো একই থাকবে, কে কে কত কত আর লাভ ক্ষতি কী হলো না হলো, শুধু কতটা একটুখানি ভাবে চিনতে বার করতে হবে। যেমন ধর প্রদীপবাবু আর আমিনা বিবি, প্রদীপবাবু কত কত টাকা দিয়েছে, কত কত দিন খাটিয়েছে সেটা দেখব। প্রদীপবাবু আমিনা বিবি বছরের শুরুতেই 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে দিয়েছিল। প্রদীপবাবু 24,000 টাকা দিয়ে দিয়েছিল এবং 30,000 টাকা দিয়ে দিয়েছিল আমিনা বিবি বছরের শুরুতেই। তাহলে এই টাকাটা কতদিন খাটা উচিত? টোটাল 12 মাস, 365 দিন, 1 বছর। সাধারণত হিসাবগুলো মাসের করি, মিটে যায় বলে। যদি কখনো মাসের না মেটে, বছরও হতে পারে, দিনেও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখানে আপাতত মাসের করছি, কারণ দেখ কয়েক মাস পর টাকা দিয়েছে আবার, যে 5 মাস পর। তাহলে উনি যে 24,000 টাকাটা দিল সেটা টোটাল 12 মাস খাটবে। 12 মাসের জন্য টাকাটা দিয়েছিল বছরের শুরুতে, যেহেতু এই 30,000 টাকাটাও 12 মাসের জন্য দিয়েছিল। 5 মাস পর প্রদীপবাবু আবার কী করে, আরও 4,000 টাকা মূলধনে দেয়। তাহলে এর সাথে আরও 4,000 টাকা দেওয়া হলো। সেটা কত দিনের জন্য ব্যবসায় থাকছে? 5 মাস পর দিয়েছে, মানে 5 মাস অলরেডি কেটে গেছে, বছরে বাকি থাকলো 7 মাস। তাহলে এটা 7 মাসের জন্য থাকছে। আমিনা বিবি কি আর কোনো টাকা দিয়েছে? না, কিচ্ছু টাকা দেয়নি। তা এইটা দেখ, তাহলে যদি হিসেব করি, টোটাল দাঁড়াচ্ছে 31,6,3,0, আর এইটা টোটাল দাঁড়াচ্ছে 36,4,0, মানে এই গুণ করে যোগ করে টোটাল এই যে দুটো রাশি বেরোলো, এত টাকা টাকা করে, টাকা ঠিক নয় তাও টাকা বলা হয়, এদের অনুপাতটা আমরা আসলে করব। বোঝা যাচ্ছে? মানে যত টাকা দিয়েছে এবং সেই টাকাটা যতদিন ব্যবসার মধ্যে ছিল সেইটার হিসেব, সোজা সাপটা। তাহলে এখানে প্রথমে যখন তুই জিজ্ঞেস করবি যে কে আছে, না প্রদীপ আর আমি না, ভালো কথা। হাউ মাছ যখন বলবো তখন এই দুটো নয়, হাউ মাছের উত্তর হবে এই দুটো। আর প্রফিট তো নর্মাল প্রফিট। কত প্রফিট হয়েছে দেখ, 27,716 টাকা। তো ব্যাস, এই তিনটে নিয়ে এখন এই দুটোর অনুপাত বার করা হবে। অনুপাত বার করে তাদের আনুপাতিক ভাগ হার গুণ টুন করে টোরে
ওদের অনুপাত বার করলে দেখবি তোর 69:90, 79:90 আসা উচিত অনুপাতটা। এটা আনুপাতিক ভাগ করে তারপর শেষ পেশ যত আসবে। ঠিক আছে, এইভাবে যাবে এই অঙ্কগুলো। নয়টা তো সিম্পল ছিল, 10এরটা অনেকটা সিম্পল, একটু আলাদা। দেখ, নিয়ামত চাচা করবি দিদি 30,000-50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 6 মাস পর নিয়ামত চাচা আরও এত টাকা দিল, করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে এত টাকা তুলে নিল। বছরের শেষে এত লাভ হয়েছে, কে কত পাবে? প্রথম প্রশ্ন সেই সেম, হু, কে না, নিয়ামত চাচা করবি দিদি, নিয়ামত চাচা অ্যান্ড করবি দিদি। করবি দিদিটাকে না নিচে নামিয়ে দিই। নিয়ামত চাচা কত টাকা দিয়েছিল শুরুতে? এখানে হাও মাছের কথায় চলে এসেছি আমরা। হাউ মাচ? নিয়ামত চাচা শুরুতে দিয়েছিল 30,000, করবি দিদি 50,000। 30,000, 50,000 শুরুতে দিয়েছিল, মানে 12 মাস খাটবে, এটা 12 মাস খাটবে। বেশ, 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা দিলেন, লগ্নি করলেন, মানে দিলেন আর কি, ব্যবসার মধ্যে যোগ দিলেন। তাহলে আরও 40,000 টাকা দিয়েছে, 6 মাস পর দিয়েছে, মানে আর 6 মাস বাকি ব্যবসাতে। তাহলে এটা 6 মাসের জন্য, কিন্তু ইনি তুলে নিয়েছেন 10,000 টাকা, তাই 10,000 টাকা ইন্টু 6, কিন্তু এটা মাইনাস হয়েছে যেহেতু টাকাটা তুলে নেওয়া হয়েছে। ঠিক, এই দুটো করলে যত যত পাওয়া যাচ্ছে, যদি কিছু ভুল না বলি, এখানে হবে 6-এর পিছনে 5টা শূন্য, আর এখানে হবে 54-র পিছনে 4টে শূন্য দিয়ে এদের মধ্যে অনুপাত করতে হবে, যেটা আসা উচিত 10:9। আশা করি আসবে। দিন তারপর আবার সে একই প্রশ্ন আগের মতো, যে কি কত প্রফিট হয়েছে বা লস হয়ে থাকলে লস, এদের ক্ষেত্রে প্রফিট হয়েছে। কত প্রফিট হয়েছে না, টোটাল 19,000 টাকা লাভ হয়েছে। 19,000 টাকায় মূলধনের অনুপাতে, মানে ওই 10:9 অনুপাতে ভাগ করে দেবো, যেমন প্রথম দিকের অঙ্কগুলো করছিলাম। এই অঙ্কগুলো মেন পার্টটা সিম্পল, শুধু এই মূলধনের অনুপাতটা বার করার সময় একটুখানি সময়গুলোকে মাথায় রাখতে হবে, কত দিনের জন্য খাটছে, কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তারপর 11টা দেখ। 11টায় 3 জন রয়েছে। তাহলে প্রথম কোশ্চেন, হু, কে? শ্রীকান্ত, সৈফুদ্দিন, আর দেখ কিছুদিন পর পিটার। তাহলে শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটার, 3 জন। কত? শ্রীকান্ত 2,40,000, সৈফুদ্দিন 3 লাখ। বছরের শুরুতে দিয়েছিল, 4 মাস পর বন্ধু পিটার 81। গোলাবি না, ঝামেলা খাবি না। দেখ পরের লাইনে বলেছে যে যোগ দিল সেই টাকা তারা নিজের মূলধনের অনুপাতে তুলে নিল। একদম ঘাবড়াবি না, তার জায়গায় প্লেন যেটা বলছি। শ্রীকান্ত কত টাকা দিয়েছে? 2,40,000। কত দিনের জন্য? 12 মাস। সৈফুদ্দিন কত টাকা দিয়েছে? 3 লাখ। কত দিনের জন্য? 12 মাস। পিটারের কত টাকা হবে? 81,000। কত দিনের জন্য? 4 মাস পর এসছে, মানে 8 মাস বাকি, তাহলে 8। ব্যাস, এইগুলোর যা অনুপাত হবে তাই এদের মূলধনের অনুপাত, অ্যান্ড দ্যাটস গিভস আস
হাউ মাচ প্রফিট? 39,150, যা বলেছে। তো এই মূলধনের অনুপাতটা বার করে এটাকেও সেই প্লেন আগের মতো যদি করে দেওয়া হয়, সিম্পল। মূলধনের অনুপাত করলে কত আসবে? তো এটা দিয়ে গুণ করলে তো হচ্ছে প্রথমটার জন্যে 12, 144, 288, 1 2 3 4, 3 বারং 36, 1 2 3 4 5, আর 8 একে 8, 8 8 64, 1 2 3, 3টে করে শূন্য ভ্যানিশ হলো সব কটা থেকে। সবার মধ্যে মনে হচ্ছে 8 আছে, 8 দিয়েই কাটি। 8 8 64, 8 1 81, 4 8 32, 5 8 40, 1 2 0 এখনো, 4 7 28, 8 1 8। এটা কি আর অনুপাত যাবে? মনে তো হচ্ছে না। তাহলে এর মূলধন অনুপাতে ভাগ করে দেখতে ভালো লাগছে না। এটা একটুখানি ডাউট থাকলো, বুঝলি? করে দেখিস, যদি না মেলে বা কিছু অসুবিধা হয়, ঠিকঠাক না আসে, তাহলে বলবি, কমেন্টে জানাস, দেখা যাবে। করে দেখিস। হিসেব নিকেশগুলো বড্ড বাজে বাজে। 11 পর 12টাকে দেখা যাক। 12টা বাদে একটু আরেকটু অন্যরকম। বছরের প্রথমে অরুণ আর অজয় এত টাকা নিয়ে টাকা শুরু করেছে। কয়েক মাস পর অরুণ আরও এত টাকা ব্যবসায় দিল। শেষে এত টাকা, অরুণ এত টাকা নিয়েছে। ভালো কথা। কে আছে? অজয় আর অরুণ। অজয় অ্যান্ড অরুণ কত টাকা দিয়েছে? অজয় বছরের শুরুতে 24,000 টাকা, তাহলে ইন্টু 12। আর অরুণ বছরের শুরুতে 30,000 টাকা, ইন্টু 12। অজয় আর কিছু করেনি, কিন্তু অরুণ আরও কয়েক মাস পর 12,000 টাকা নিয়ে মূলধনে যোগ করেছে। কত মাস পর আমি জানি না, কিন্তু কয়েক মাস পর। ধরলাম x মাস পর। তাহলে কত মাস বাকি আছে? 12 মাইনাস x, এত মাস বাকি আছে। কত টাকা দিয়েছে? 12,000 ইন্টু 12 মাইনাস x। টোটাল এটা, অজয়ের টোটাল এটা, অনুপাত এদের মধ্যেই হবে। 24,000 ইন্টু 12 ইস টু 30,000 ইন্টু 12 প্লাস 12,000 ইন্টু 12 মাইনাস এক্স। দেখতে ভীষণ বাজে লাগছে, কিন্তু ভয় পাস না। পুরোটা থেকে দেখ, যদি আমি 3টে করে শূন্য কেটে দিতে পারি, জিনিসটা একটু ছোট হলো, তাই না? তাহলে এই শূন্যগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখানের এই শূন্যগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখানে শূন্যগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এই 24টা ইন্টু 12, 30 ইন্টু 12, আর এখানে 12 ইন্টু 12। আশা করি আপত্তি নেই।
এখান থেকে দেখ 12 কমন নেওয়া যায়, 30 প্লাস 12 মাইনাস এক্স। আর বাঁ দিকে ছিল 24 ইন্টু 12, কেটে দিলাম। তাহলে 24:30 প্লাস 12 মাইনাস এক্স যোগ করে দিলে 24:42 মাইনাস এক্স। এটা তাহলে আমাদের অনুপাত। এই অনুপাতের ভিত্তিতে আনুপাতিক ভাগহার বেরোবে, যথা 24/42 মাইনাস এক্স প্লাস 24 আর 42 মাইনাস এক্স বাই 42 মাইনাস এক্স প্লাস 24। যদি কিছু ভুল না করে থাকি। এবার আমার কার টাকাটা দেখ বলেছে, এখানে শেষে বলেছে যে অরুণ এত টাকা লভ্যাংশ পেয়েছে। অরুণের অংশ কোনটা? পরেরটা, মানে এটা। তাহলে এটা নিয়ে আমার কোনো কাজ নেই। এই যে 42 মাইনাস এক্স বাই 42-এ 24 যোগ করলে 66 মাইনাস এক্স তৈরি হচ্ছে। এটার সাথে যদি মোট লাভটাকে গুণ করে দিই, মোট লাভ কত হয়েছে? 14,030। তাহলে আমার পাওয়া উচিত 7,130 টাকা প্রশ্নানুসারে, কারণ এটা মোট লাভ 14,030 আর এটা আনুপাতিক ভাগহার। মোট লাভ আর আনুপাতিক ভাগহার গুণ করার ফলে আমার অরুণের লভ্যাংশ পাওয়ার কথা, যেটা বলে দিয়েছে 7,130। এটাকে সমাধান করব, করলে উত্তর পাওয়ার কথা। আমি উত্তর বলে দিই সমাধানের শেষে। এক্স আসা উচিত 5, মানে অরুণ 5 মাস পর ওর টাকাটা ইনভেস্ট করেছিল। বোঝা যাচ্ছে? গুড। তেরোর অঙ্কটা দেখ, 13টাও তুলনামূলক সহজ আছে, শুধু এখানে আমাদের লভ্যাংশের অনুপাত আর হয়নি, এখানে মানে মূলধনের অনুপাত হয়নি, কারণ সবাই মিলে টাকা নিয়েছে, তার চেয়ে ওরা কতদিন কি কাজ করেছে তার উপর ভাগ করছে 13টায়। তাহলে প্রথমত কে 3 বন্ধু, না 3জন মৃৎশিল্পী, প্রথম মৃৎশিল্পী, দ্বিতীয় মৃৎশিল্পী, তৃতীয় মৃৎশিল্পী। হাউ মাচ যখন বলবো, কে কত টাকা নিয়েছে সেটা নয়, না কত দিন কে কাজ করেছে। কেউ 300 দিন কাজ করেছে সারা বছরে, কেউ 275 দিন, আর কেউ 350 দিন। অনুপাতগুলো এদেরই হবে। এরা ধার নিয়েছিল কত? দেখ, ধার নিয়েছিল 1 লাখ টাকা। প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা। ওদের এবছরের লাভ কত, মানে টোটাল কত লাভ হচ্ছে? বছরের শেষে আমদানি হয়েছে 1,39,100 টাকা। এখান থেকে ব্যাংক থেকে ধার নেওয়া টাকা 1 লাখ টাকা ফেরত দিতে হবে, তারপর ব্যাংকের কিস্তিটাও ফেরত দিতে হবে। সব দেওয়ার পর শেষে ওদের হাতে থাকছে বোধহয়, যদি ভুল না বলি, 11,000 টাকা। ও না, এই ব্যাংকের টাকাটা ফেরত দেবো না, শুধু কিস্তিটা দিতে হবে ব্যাংকে। তাহলে 1,11,000 টাকা। এই টাকাটাকে ওরা কি বলেছে? অর্ধেক। 1,11,000-এর অর্ধেক, মানে 55,500 টাকা ওরা সমানভাবে ভাগ করে নেবে, আর বাকি 55,500 টাকা ওরা কাজের অনুপাতে ভাগ করবে।
তাহলে সমান ভাগ করে নিলে যে সমান 3 টুকরো, 3 ভাগ 1 ভাগ, আগের অঙ্কগুলো যেমন করছিলাম, জাস্ট গুণ 1-এর 3। আর এইগুলোকে ওদের মূলধন না, এখানে কাজের যে অনুপাত বেরোনো উচিত। কাজের অনুপাতটা না বেরোনো উচিত তোর 12:11:14। তাহলে এই 12:11:14 অনুপাতে এই টাকাটা ভাগ যাবে, দিয়ে যে যত পেলো সেগুলোকে যোগ করে করে টোটাল টাকাটা বেরোবে। একটু খাটতে হবে কিন্তু অঙ্কটা সহজ। আর বাকি রইল 14 আর 15 অঙ্কটা। 14 আর 15 আমি এই মুহূর্তে করাচ্ছি না, পরে সময় পেলে দেখা যাবে। আপাতত 13 অবধি করা থাক। 14 আর 15 নিজেরা চেষ্টা করিস, এতক্ষণ অবধি যা কিছু হলো সেসবের ভিত্তিতে ঠান্ডা মাথায় ধরে চেষ্টা করবি, ভাববি জিনিসটা। যদি না হয়, অসুবিধা হয় বা কিছু সমস্যা হয়, পরে দেখা যাবে, কমেন্টে জানাবি, পরে সেরম হলে করে নেওয়া যাবে। আপাতত 13 অবধি করে এই চ্যাপ্টারটাকে শেষ ধরলাম। বেশ।